আসসালামু আলাইকুম। দেশের 20 ভাগ অঞ্চল বন্যা কবলিত, হাজার হাজার মানুষ বন্যা আক্রান্ত, লাখ লাখ মানুষ পানিবন্দী। বন্যা এটাকে বন্যা বলা এটা কঠিন বিষয়, কারণ বন্যা বন্যা হলে বন্যার কিছু আগাম বার্তা থাকে, বন্যার আগাম একটা সিগন্যাল থাকে। আবহাওয়া অধিদপ্তর সব কিছু মিলিয়ে আমরা বন্যা হচ্ছে এটা বুঝতে পারি। কিন্তু এটা হচ্ছে আকস্মিক। ইন্ডিয়ান দাদাবাবুরা আহ, এক যুগে এক যুগে তারা অসংখ্য নদীর ব্যারেজের গেট খুলে দিছে। এই জন্য এটা আকস্মিক বন্যা। এক রাতের মধ্যে 10 থেকে 12 ফুট পানি প্লাবিত হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে এক নতুন ঘটনা। তারা আপনারা নিশ্চয় জানেন, বাংলাদেশের সাথে ভারতের 56টা নদীর উজানে তারা বাঁধ নির্মাণ করছে। তো যখন আমাদের পানির দরকার, তখন তারা বাঁধ দিয়ে পানি আটকে সেখানে জলবিদ্যুৎ উৎপাদন করে। আবার যখন সেখানে বৃষ্টি হয়, পানি যখন ওভারফ্লো করে, তখন তারা বিনা নোটিশে গেট খুলে দিয়ে আমরা বাটির দেশ হিসেবে আমাদেরকে বন্যায় ভাসিয়ে দেয়। আন্তর্জাতিক নদী কমিশনের যে আইন বা তাদের সাথে আমাদের যে যৌথ নদী কমিশন আছে ভারতের সাথে, সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ আছে, তারা যদি মানে নদীর গতিপথ, পানির প্রবাহ এবং পানির ন্যায্য হিসাব সুস্পষ্টভাবে উল্লেখ আছে, এবং তারা যদি কোনো স্পেসিফিক উদ্যোগ নেয়, তাহলে তারা বাংলাদেশকে আগে জানাবে, আগে সতর্কবার্তা দিবে, তারপরে তারা উদ্যোগ নেবে। আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে, পরিবেশ আইনকে লঙ্ঘন করে, আমাদের যৌথ নদী কমিশনের নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আক্রোশের বসে, শত্রুতার বসে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো একটা অবস্থা, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো অবস্থায় তারা একযোগে বিনা নোটিশে তারা অসংখ্য অসংখ্য ব্যারেজের গেট খুলে দিছে। যার কারণে আমাদের একই রাতে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা এবং চিটাগাঙ্গের কিছু অংশ জুড়ে বিশাল বন্যা দেখা দিছে। মানুষ, লাখ লাখ মানুষ পানিবন্দী। মানুষের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সবই বন্যার পানিতে তলিয়ে গেছে। এমনি অবস্থায় আমাদের দেশ সদ্য স্বাধীন একটি দেশ, সবেমাত্র আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কাজ করতেছে। এমনি এক অবস্থায় এটা তারা সুপরিকল্পিতভাবে আমাদেরকে, আমাদের দৃষ্টিভঙ্গিকে, আমাদের কাজকে, আমাদের পরিকল্পনাকে ডাইভার্ট করার জন্য, তারা কোনো অসৎ উদ্দেশ্য সাধনের জন্য হয়তো এরকম কোনো ঘটনা করছে। তা না হলে তো তারা পানি, তাদের যদি ওভারফ্লো হয়, তাহলে তারা তো জানাবে, তারা বলবে যে আমাদের এখানে মানে বৃষ্টির পানিতে ওভারফ্লো হইতেছে, আমরা গেট খুলে দেব। মানে কোনো ইনফো করছে। তো এটা কি বলবো, কারণ হচ্ছে আমরা জাতি হিসাবে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে আমাদের মাথার উপর অপশক্তি চেপে বসার কারণে আমরা সেভাবে স্বাধীনতার 50 বছর পরেও মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি। আমাদের প্রতিবেশীদের কাছ থেকে আমাদের ন্যায্য হিসাব মানে সমঝে পাইনি। কারণ হচ্ছে আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সব হয়েছে, এবং আমাদের ওই মানে স্বৈর শাসনকে তারা তারা প্রলম্বিত করার জন্য, এবং স্বৈর শাসক তাদের আনুকূল্য পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত করেনি এ যাবৎকালে। এখন কথা হচ্ছে, উদ্ধার কার্যক্রম চলছে।
সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিশেষ করে ইসলামিক ঘরানার বিভিন্ন সংগঠন উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বন্যার এত স্রোত, পানির এত গভীরতা, মানে পানির প্রবাহর এত স্রোত যে উদ্ধার কার্যক্রম অব্যাহত হচ্ছে। আমাদের সামরিক বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং ইসলামিক বিভিন্ন গণসংগঠন, ছাত্র সংগঠন এবং ইসলামিক বিভিন্ন এনজিও তারা তৎপরতা চালাচ্ছে। তারা উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে, তারা ত্রাণ বিতরণ করতেছে এবং মানুষ এবং যান এবং মালের হেফাজতের জন্য তারা সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা তারা চালাচ্ছে। এটা এটা মানে আশাপ্রদ খবর। আমাদের বাংলাদেশের মানুষ, আমরা বিভিন্ন সময়ে বারবার আমাদের ঐক্যবদ্ধতার প্রমাণ আমরা রেখেছি। বিভিন্ন সময়ে আমরা বিপদে আপদে ঘূর্ণিঝড়ে আমরা এক জাতি হিসাবে, আমরা এক, আমাদের একতা আছে, আমরা একে অন্যের বিপদে পাশে দাঁড়াই, এটা আমাদের ঐতিহ্যগত বিষয়। এখন যে বিষয়টা বলবো, আমাদের সবারই বন্যা আক্রান্ত বা বানবাসী মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমাদের সামর্থ্যর আলোকে আমরা ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি। আমরা আসুন্না ফাউন্ডেশন, আপনারা নিশ্চয় জানেন, শায়েখ আহমদুল্লাহ এনজিও, এটা বিশাল ত্রাণ কার্যক্রম পরিচালনা করতেছে। আজকে পর্যন্ত হিসাব অনুযায়ী প্রায় 10,000 টন ত্রাণ তৎপরতা তারা পরিচালনা করতেছে। তারা ত্রাণ দিচ্ছে এবং স্পেশালি তারা সেনাবাহিনীর মাধ্যমে, যেহেতু বন্যার এত স্রোত এবং পানির গভীরতা, অনেক বিপদসীমার অনেক উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এই জন্য সেনাবাহিনী এবং নৌবাহিনীর মাধ্যমে তারা আসুন্না ফাউন্ডেশন ত্রাণ বিতরণ করতেছে। এবার ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করতেছে। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যারা প্রবাসী বাংলাদেশি, 1,35,00,000 প্রবাসী, আপনারা আপনাদের সামর্থ্যের আলোকে সহযোগিতা করুন। বিভিন্ন সংগঠন, ইসলামিক সংগঠন, ছাত্র সংগঠন, তারা ত্রাণ কার্যক্রম চালাচ্ছে, ত্রাণ কার্যক্রম পরিচালনা করতেছে। আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন। স্পেশালি দোয়া করার দরকার আছে। সবাই আপনাদের অবস্থান থেকে আপনাদের নামাজে আপনারা দোয়ায় অংশগ্রহণ করুন। কারণ স্বাধীনতার পরে বিগত 50 বছরে এরকম মহাপ্রলয়ঙ্কারী বন্যা ফেনী, লক্ষ্মীপুরের মানুষ দেখেনি। আমরা 64টি জেলা আমরা বুনিয়ানুম মাসুস, যে কোরআনের যে শব্দটা বুনিয়ানুম মাসুস, সীসাডালা প্রাচীরে নিয়ে একে অন্যের বিপদে, একে অন্যের প্রয়োজনে আমরা পাশে দাঁড়াবো। আমরা ওইদের কবিতা আছে না, আমার বাড়ি বাঁচবে বাসি, সবার বাড়ি সুর, আমার বাড়ি সবার বাড়ি, রইবে না কদর। আমরা একে অন্যের পাশে দাঁড়াবো। আমাদের সামর্থ্যের আলোকে আমরা ত্রাণ তহবিলে আমরা সহযোগিতা করব। আমরা শুধু এটা নয়, আপনার কোনো এলাকা যখন মহামারী বন্যায় আক্রান্ত হয়, শুধু ত্রাণ কিন্তু সীমাবদ্ধ না। এখানে দেখা যায় লোকজন তার সহায় সম্বল সব হারিয়ে ফেলে, তার ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়, গবাদি পশু বন্যার পানিতে ভেসে যায়, জীবনের প্রাণহানি ঘটে। এখন পর্যন্ত 14-15 জনের লাশ উদ্ধার করা গেছে। অনেকে আবার নিখোঁজ আছে। নেটওয়ার্ক না থাকার কারণে সবার তথ্য নেওয়া যাচ্ছে না, এই জন্য হয়তো সকল ইনফরমেশন এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তাই এখন পর্যন্ত 14 জনের লাশ শনাক্ত করা গেছে। পানির স্রোতে সবকিছু ভেসে যাচ্ছে। এই ত্রাণ কার্যক্রম বিভিন্নভাবে চলবে।
আপাতত শুকনা খাবার এবং প্রয়োজনীয় গরম কাপড় চোপড় বিতরণ করা যেতে পারে। তার পরবর্তীতে আসবে পুনর্বাসন। অনেকের ঘর বাড়ি, কাঁচা ঘর বাড়ি সব বন্যার পানিয়ে ভেসে গেছে। পরবর্তীতে মানুষকে মানে ঘুরে দাঁড়ানোর জন্য তাদের মানে সহায় সম্বল মানে বেঁচে থাকার অবলম্বন করার জন্য তাদেরকে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। সরকারের পাশাপাশি আমাদের যারা বিত্তবান আছে, ব্যবসায়ী আছে, ইভেন সাধারণ মানুষ যারা, আমরা যদি 150-500 টাকা দিয়ে শরিক হই, এবং বিশেষ করে প্রবাসীরা, আমাদের 1,35,00,000 প্রবাসী, আমরা যদি আমাদের সামর্থ্যর আলোকে আমরা কন্ট্রিবিউট করি, তাহলে হয়তো এই বিপন্ন অসহায় মানুষের কিছুটা উপকৃত হবে তারা। আমরা তাদের জন্য দোয়া করব। আমরা তাদের ত্রাণ তহবিলে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করতে পারবো। আমাদের সুমন ভাই ফ্রান্স থেকে বলেছেন যে আপনারা অংশগ্রহণ কীভাবে করেছেন। আমি অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতির বিকাশে কিছু দিছি, আপনিও দিবেন ইনশাআল্লাহ। নজরুল ভাইও স্পেন থেকে দেখতেছেন। সালামু আলাইকুম। তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আপনারা সবাই অংশগ্রহণ করুন। আমরা 30-40 ইউরো 50 ইউরো খুব বেশি অ্যামাউন্ট না। যদি আমরা সবাই একটু একটু করে দেই, আমাদের মানে বিন্দু বিন্দু জল এটা সিন্ধু হয়ে যাবে, ছোট ছোট বালুকণা এটা পাহাড় হবে ইনশাআল্লাহ। আমাদের বানবাসী অসহায় ভাই বোনদের পাশে আমরা থাকব। আর এই দান যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবুল করে নেয়, বলা যায় না, তাহলে এটাই নাজাতের জন্য, এটাই আপনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তো সবাইকে ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করার জন্য, যাদের পক্ষে সশরীরে যাওয়া সম্ভব তারা সশরীরে যাবেন, স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে যাবেন। যারা ইসলামিক সংগঠনগুলো, স্পেশালি ছাত্র ইসলামিক সংগঠন যেগুলো, তারা মানে টিম আকারে যাচ্ছে, আপনারা টিমে শরিক হবেন। আসুন্না ফাউন্ডেশন তারা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে যাচ্ছে, আপনারা যেতে পারেন। আপনারা যারা যাওয়া সম্ভব হবে না, বিকাশ এবং তাদের নাম্বারে আপনারা আপনাদের সামর্থ্যের আলোকে যদি আপনারা শরিক হন, ইনশাআল্লাহ আমরা এই দুর্যোগ মোকাবেলা মানে দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো এবং আমাদের অসহায় বানবাসী ভাই বোনদের আমরা একটু সহযোগিতা করতে পারবো। এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। সবাই বানবাসী অসহায় মানুষের জন্য আপনাদের দোয়ায় আপনাদের মোনাজাতে তাদের স্মরণ করবেন, তাদের জন্য দোয়া করবেন। আর আগেই বলেছি, আপনাদের সামর্থ্যের আলোকে আপনারা শরিক থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।